সুপ্রিয় দর্শক, মেসেঞ্জারের উপরে এটি হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও। মেসেঞ্জার পৌঁছে গিয়ে একটা ভিডিও করেছিলাম, আর আজকে বা এখনকার যে ভিডিওটা করব সেটা হচ্ছে আমরা কিভাবে পাহাড়ে উঠেছিলাম সেটার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি মেসেঞ্জারের। আমাদের বোটিংয়ের পরে এটা শুরু করেছি। এখান থেকে শুরু হলো আমাদের পাহাড়ে ওঠার রাস্তা। প্রথম দিকে সিঁড়ি দেখে আপনি কোনো মতেই আন্দাজ করবেন না যে এইরকম সুন্দর একটা রাস্তা পাবেন। আসলে কিছুটা এরকম একটা সুন্দর রাস্তা করেছে, যার জন্য এখানে উঠেই আর কি 5 টাকা দিয়ে উপরে উঠতে হয়। ওনারা 5 টাকা নিচ্ছেন কিছুটা পর্যন্ত। যারা একটু বয়স্ক মানুষ তারা কিছুটা উঠবে, একটু আনন্দ নেবে তার জন্য। তো আমরা তো সেরকম না, আমরা একটা লক্ষ্য নিয়ে বা চাপতে শুরু করেছি। সেটা হচ্ছে একেবারে চূড়ায় যাব। তো এই যে জামাই, আমার 2 জামাই, 2 মেয়ে এবং আমরা 5 জনই উঠেছি। কারণ আমার মিসেস এবং আমার নাতি নাতনি এবং ড্রাইভার গাড়িতে রেখে চলে এসেছি ওদেরকে, কারণ ওদের পক্ষে সম্ভব নয়। এখান থেকে কিছুটা নিচে আন্দাজ করতে পারছেন যে কতটা উপরে উঠেছি। তো এইভাবে ধীরে ধীরে উঠতে হচ্ছে, খুব মানে সাবধানে, কারণ রাস্তা মোটেই উপরের দিকে আর ঠিক নেই। ওইটুকু একটু ভালো ছিল। যাই হোক, দেখতেই পাচ্ছেন একটু ধাক্কা লেগে পড়ে গেলে কিন্তু একটা আঘাত আসবে, সেটা একদম কনফার্ম। আমরা কিছুটা জল নিয়ে উঠেছিলাম, আর জায়গায় জায়গায় কিছু ফটোশ্যুটও করছিলাম, ভিডিও করছিলাম। কারণ বেশি তাড়াহুড়া করে উঠলে তো সম্ভব হবেই না। আর আসার সময় যেহেতু আমরা ফটো তুলবো না, যাওয়ার সময় মোটামুটি একটু ভালো করে তুলে নেব, কারণ আসার সময় নিশ্চয়ই ক্লান্ত হয়ে যাব, এটা ঠিক। এভাবে কিছুটা উঠতে উঠতেই আমরা জিজ্ঞাসা করছিলাম কিছু যারা উপর থেকে যারা নিচে নেমে আসছিল, দেখতে পাচ্ছেন কীরকম খারাপভাবে আসছে। একটুখানি আপনাকে সাপোর্ট নিতেই হবে। আমি একটু মস্তিও করলাম যে এখানে একটা বসে একটু দোলনা খাওয়ার মতো একটা জিনিস আছে। সে কবেকার গাছ কীভাবে ঝুড়ি নেমেছে দেখতে পাচ্ছেন। তো একটু ধাক্কা লাগবে, মানে সবসময় নিচে মুখ করেই চাপতে হবে আপনাকে। আর একেবারে যে বয়স্ক মানুষ যে উঠবে এইটা মুশকিল। তবে আশ্চর্য হয়ে গেছিলাম যে এই কিছুটা ওঠার পরে দেখলাম এখানে চায়ের দোকান, মানে চা অবশ্য খাইনি, এখানে জল পাওয়া যাচ্ছে, কিছু টিফিন চাও বিক্রি করছিল। তো আমরা জল নিয়ে উঠেছিলাম, তাই জল কেনার প্রয়োজন মনে করলাম না। এখান থেকে অবশ্য ময়ূরাক্ষী নদীটা দেখাই যাচ্ছে, একটু জুম করে দেখতে গেলে ওই বোটিংগুলো দেখতে পাচ্ছিলাম। তো সে যাই হোক, আমরা এখানে একটুখানি বিশ্রাম করলাম, জল টল খেলাম, এবার আবার শুরু করলাম। তো লোককে জিজ্ঞাসা করলাম যে আর কতটা, বলছে যে আপনারা 3 ভাগের 1 ভাগে এসছেন। তার মানে একটু ভয়ও হলো যে এতটা পারবো কি না। যাই হোক, এখানে একটা চায়ের দোকান বা একটা বিশ্রাম করার মতো জায়গা একটা ছিল, এটাই সবচেয়ে বড় কথা। এখানে কিছু আমরা ভিডিও শ্যুট করলাম, বোটিংগুলো দেখতে পাচ্ছিলাম জুম করে, কিন্তু এমনি সাধারণভাবে দেখলে কিন্তু দেখতে পাওয়া যাবে না, এটা বাস্তব। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য তো একেবারে চূড়ায় উঠতে হবে, আমরা সেটাই সেরকম মানসিক নিয়ে এসেছি। আবার শুরু পথ চলা, দেখতে পাচ্ছেন সরু রাস্তা, কিন্তু এমন নয় যে চৌড়া রাস্তা একেবারে যাচ্ছেন, এমনটা নয়। আর যে কোনো সময় ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলা উচিত হবে কি না, আমার বড় মেয়ে তো 2বার আছাড় খেয়েছে। যাই হোক, এভাবে এগোতে লাগলাম। এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে তো চূড়াটা দেখাই যাচ্ছে, তো আর বোধহয় বেশি নেই। তো উপর থেকে যারা নেমে আসছিল তারা জিজ্ঞাসা করলাম, দাদা আর কতক্ষণ? তো ওনারা বলছিলেন যে আপনি যতটা হেঁটে এসছেন ততটা আরও যেতে হবে। আগে একটা কথা বলে দিই আপনাদের, অ্যাকচুয়ালি যেতে আসতে আমাদের মধ্যে 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছিলো, এরকম একটুখানি থেমে টেমে যাওয়ার পরে। আর এখানে যারা আসছে একটু কম বয়সেরই আসছে, একদম বয়স্ক মানুষ আসলে ওই অর্ধেক রাস্তা থেকে ওকে চলে যেতে হবে। এখানে আমি জানতে চাইলাম যে এই পাহাড়টার নামটা কি। তো এই পাহাড়টার নামটা এক ভদ্রলোক বললেন যে পঞ্চন পাহাড়। তো সেটাকে আমি নোট করলাম, যে পরে যদি আমি ভুলে যাই, কারণ এসব জিনিস সবসময় গুগলে পাবো কি না সেটা আমার ধারণা ছিল না, তাই একটু নোট করে নিলাম যাতে আমি বলতে পারি এই পাহাড়টার নামটা। তো যাই হোক, মনে রাখবেন পঞ্চন পাহাড় এই হিসাবেই। তো এখানে ভালো লাগবে। একটা ইচ্ছা নিয়ে এসেছি যে আমি আর যেইভাবে হোক, যতই কষ্ট হোক না কেন, আমি উপরে উঠবই, এই উদ্যম আমার মনে ছিলই। জায়গায় জায়গায় বসার, এখান থেকে আমি শহরটাকে একটু জুম করে দেখছিলাম যে কতটা আমরা উপরে এসছি। এমনিতে দেখে মনে হয় না খুব বেশি উঁচুতে, কিন্তু সত্যি আমরা অনেকটাই উঁচুতে এসছি। আর সবচেয়ে বড় কথা যে ঘুরে ঘুরে আসতে হচ্ছে, এটাই জন্য অনেক টাইম লেগে যাচ্ছে, সরাসরি তারা উঠে যাচ্ছে না।
তো এইভাবেই দেখছিলাম যতটা আমাদের খালি চোখে যতটা সুন্দর দৃশ্যগুলো দৃশ্যমান্যতা হচ্ছিল, মোবাইলে কিন্তু ততটা আসতো না, কারণ একটা ফোমি মানে কুয়াশাচ্ছন্ন একটা দিন একটা মনে হচ্ছিল। সেদিন একটু সামান্য রোদ ছিল, কিন্তু মনে হচ্ছিল কুয়াশাচ্ছন্ন, মানে পরিষ্কার একটা আবহাওয়া যা পাচ্ছিলাম না। তো আমরা প্রায় অনেকটাই উঠে গেছি, এবার আর দেখা যাচ্ছে চূড়াটা দেখা যাচ্ছে। তো এখানে এসে একটুখানি আবার বসলাম, কারণ আমি একটু বাড়াবাড়ি করেছিলাম, একটু জোর করে হাঁটতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলাম, মানে একটা জন্য শ্বাসকষ্ট হচ্ছে এরকম অবস্থায়, এই কথাই বলছিলাম আমি তোমার সঙ্গে। তো এখানে একটু জল টল খেয়ে আবার একটু রেস্ট নিলাম। আর সবচেয়ে ভালো লাগছিলো এখানে যে মালদার আমাদের এলাকার ছেলের সঙ্গে কিছু সাক্ষাৎ হয়ে গেল, ওদের সঙ্গে কথা বলছিলাম। ও আমার মেয়েকে দেখিয়ে বলছিল, স্যার যে আপনার ওই মেয়ে আমাদের 1 বছরের সিনিয়র। তো যাই হোক এদের সঙ্গে একটু একটু গল্প করলাম, ওরা এখানেও ছবি টবি তুলছিল। আর এখান থেকে আর খুব বেশি উঁচু নেই, তবে সেটা কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার, সিঙ্গেল আসলে হয়তো ওঠা যাবে না। তো আমি আমার এক জামাইকে উপরে তুললাম, নিচে এক জামাইকে রাখলাম, তার ধাক্কা টাক্কা মেরে উপরে উঠলাম। তো এইভাবেই চূড়াতে গিয়ে আর বোধহয় উঠতে পারবো না আর কি মনে হচ্ছিল। তো আমি কতটা উঁচুতে উঠেছি সেটা আপনাদের নামার সময় বুঝতে পারবেন, যে সত্যি কিন্তু কি বলবো আর, মানে এখানে তো সবাই উঠে একটা মনে করে যে এভারেস্ট জয় করেই ফেলেছি মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। মনের ক্লান্তিটা দূর হয়ে যায়, এই বাবা এত উঁচুতে আমার পক্ষে সম্ভব নয়, বুঝতেই পারছেন ওরা যে কত কষ্ট করে উঠেছে। তো ইয়াং ছেলে ওরা উঠছিল, ওদের দেখছিলাম, ওদের ভিডিওটাও করছিলাম। পা একবার হয়ে গেলে কিন্তু কি বলবো আর, মানে না বলাই বেটার। এ পার থেকে যতটা আমাকে বিভৎস মনে হচ্ছে না, কিন্তু উল্টো পার থেকে যদি কোনো ক্যামেরা করে ভিডিও করে তাহলে কিন্তু মনে হবে যে না, একেবারে সত্যি ভয়ঙ্কর। মনে হচ্ছে পাথরটা গড়িয়ে পড়ে যাবে এরকম। আমরা যে লুকগুলো ভালো লাগছিলো দূর থেকে জুম করে করে বা এ করে আমরা ছবি তুলছি। আচ্ছা বলুন তো এইভাবে ওঠা কতটা, দেখুন তো কীভাবে আসতে হচ্ছে। আমি এসছি এখানে দেখানো, সরু সরু রাস্তা একেবারে, দুজন তো হবেই না, আর সেও একজন হাত ধরতে টানতে হবে, একজনকে ধাক্কা মারতে হবে, এইভাবে ওটা সম্ভব? একজন বয়স্ক মানুষ পারবে? তার মধ্যেও ওই যে ওপরে একদম একদম ওখানে যাওয়া মুশকিল, আমার ওখানে সম্ভব হয়নি, তবে চূড়া পর্যন্ত চলে গেছি যে বলা যায়। তো এখানে এসে যেন অনেকে খুব খুশি, কারণ যে মনে ইচ্ছা বাসনাটা পূর্ণ করে ফেলেছে। আমারও তো তাই মনে হচ্ছিল যে আমি একটা বিশাল কাজ, বড় কাজ করি, যেটা আমার পক্ষে হয়তো বলতে গিয়ে আমি রোমাঞ্চ মানে অনুভব করছিলাম। দেখুন দেখুন একটা ইয়াং ছেলে উঠছে কত কষ্ট করে। তো সত্যি, তবে ওখানে গেলে পাহাড়টাতে উঠলে একটা তো আনন্দ হয়। আর যদি আপনি মনে করেন কিছু নেই, এই পাহাড় আছে, তাহলে তো আপনি কিছুই স্বাদ পেলেন না। তাহলে উঠতে হবে, কিন্তু এটা কিন্তু মনে করা, উঠতে গেলে একটা আলাদা আলাদা অনুভূতি হবে। এই অনুভূতিটা কাউকে প্রকাশ করা যাবে না যে কতটা আনন্দ হওয়া যায়, যে একটা অসম্ভবকে সম্ভব করেছি। যদিও এখানে সংখ্যাটা অনেকেই সেই কাজটা করেছে, মনে এটা যদি কেউ করে যে খুব সহজ ব্যাপার, মোটেই নয়, সহজ মোটেই নয়। তো এইভাবে আমরা এবার ভাবলাম যে না, এবার হয়ে গেছে, এবার ফেরার পালা, এবার নামতে হবে আমাদের। অনেক ছবি টবি তুললাম, অনেক ভিডিও করলাম, সবাই মিলেমিশে বেশ আনন্দ করলাম, ভালো লাগছিল, সবার মুখে যে একটা হাসি পাচ্ছিলাম। এবার না, এবার ফিরতে হবে। এবার নামছি কীভাবে, যারা উঠছে তারা কতটা ক্লান্ত। এবার কেউ যদি মনে করে যে নামার সময় খুব সহজ ব্যাপার, না, মোটেই না, একেবারে নিচে মুখ করে দেখে দেখে নামতে হবে, অতটা সহজ ব্যাপার। এগুলো দিয়ে নামা যাবে এমনি হড়হড় করে, মানে নামলে কোনো আঘাত লাগতে পারে। ইয়াং জেনারেশন হয়তো কোনো অসুবিধা নেই, খুব সাবধানে নামতে হবে। যদি এই ছেলেটা দেখলাম লাফে লাফে নামছে, এটা কিন্তু ঠিক নয়, যে কোনো সময় একটা আঘাত পেতে পারি। আর খুবই সুন্দর লাগছিল নিজের এগুলো, কিন্তু এই যে একটাই কথা, যে একটা আজকে কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল, মানে মেঘলা মেঘলা বলবো না, তো কুয়াশাচ্ছন্ন ছিল। এটার মধ্যে একটা তফাৎ আছে, মানে রোদ আছে কিন্তু স্পষ্ট, মানে দৃশ্যমানতা কম। এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন, লোকগুলোকে পিঁপড়ের মতো মনে হচ্ছে, একটু জুম করে দেখলে মনে হবে যে লোক বসে যাচ্ছে, যাতায়াত করছে। এইভাবেই দেখছিলাম, ভালো লাগছিল। যাই হোক, ধীরে ধীরে নামছি। ওই জায়গাটা গেছিলাম, একেবারে ওই যে পাহাড় একদম শেষ সীমানা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন লোক বসে আছে। ওই পাহাড়টা গড়িয়ে গেলে কী অবস্থা হবে পাথরটা, তাহলে এই পার থেকে কীরকম মনে হচ্ছে, মনে হচ্ছে হালকা করে আলতো করে রেখে দেওয়া হয়েছে ওপরের পাথরটা, এবং ওর উপরে চেপে নাচানাচি করা, সত্যি ভয়ঙ্কর না বলুন? এটা দিয়ে ওঠা যাবে না, যেটা দিয়ে দেখতে পাচ্ছি সেটা দিয়ে ওঠার রাস্তা নেই, আমার পাশ দিয়ে উঠতে হয়। যার জন্যই তো একটা সমস্যা তৈরি হচ্ছে। সব জায়গা দিয়ে পাহাড় উঠে যান, যত কাছাকাছি মনে হয় যে খুব তাড়াতাড়ি চলে যাব, তেমনটা নয়। ওই জন্য আপনাদের বর্ণনা দিচ্ছি, সুন্দরভাবে দেখে নিন, বুঝে নিন যে কীভাবে যেতে গেলে কীভাবে করতে হবে। এখানে একটু রেস্ট করা যায় আর কি।
ক্লান্ত হলে মানে একটা চওড়া একটা জায়গা আছে, অনেকটা লোকে বসতে হবে, এখানে তো অনেকেই বসে বসে থাকে, আমরাও বসলাম কিছুক্ষণ, তারপরে কিছু ছবি টবি তুললাম, জুম করে করে নিচের শহরটাকে দেখার একটা অনুভূতি নিতে লাগলাম। রোমাঞ্চকর একটা জিনিস, যেটা হয়তো কোনোদিন আসবো কিনা বলা মুশকিল। আবার নামতে শুরু করলাম, মানে একসঙ্গে যে নেমে চলেই যাব এমনটাও নয়, এখানে আধ ঘন্টার বেশি লাগবে তো অবশ্যই, কারণ যাতায়াতে আমাদের 1 ঘন্টা 20-25 মিনিট সময় লেগেছে। তার মানে কি, ওপরে উঠে একটু বসেছি এই জন্য 25 মিনিট আর এক্সট্রা ধরলাম। সময় তো লাগেই, এটা বললে হবে না, যতটা উঁচু মনে হয় তার থেকে অনেক বেশি সময় লাগে, এখানে ঘুরে ঘুরে উঠতে হয়। আর এরকম দৌড়ে ওঠার কোনো প্রশ্নই নেই, ডালপালা ধরে গাছগুলোতে হাত দিয়ে দিয়ে উঠতে হয়। অনেক সময় অনেক জায়গাতে সরু রাস্তা থাকে, কেউ নামছে তো ওকে সাইড দেবো তারপরে আমি উঠবো, এরকম ব্যাপার থাকে। এরকম না যে সব জায়গায় এরকম চৌড়া পাওয়া যায় না। এইভাবে নামছিলাম, এবার কিন্তু অনেকটাই চলে এসেছি। দেখতে পাচ্ছি বোটগুলো, যেখানে এর আগের ভিডিওটাতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আমরাও বোটিং করেছি, সেই জিনিসটা আপনারা দেখেছেন হয়তো অনেকেই, না দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন। একটা কথা মাঝখানে বলে দেওয়া ভালো যে আমি কিন্তু গাছগাছালি নিয়েই ভিডিও করি, তার মধ্যেও যদি কোথাও ট্যুর করতে যাই বা কোথাও বেড়াতে যাই সেখানে তো দুই একটা ভিডিও আপনাদের জন্য পরিবেশন করেই থাকি, সেটাকে খারাপভাবে নেবেন না। আসলে কিছু দেখে আসলাম, আপনাদের সেটা দেখাতে খুব ভালো লাগে, হয়তো অনেকেই দেখেছেন, তার মধ্যেও আমি আবার নতুন করে দেখাচ্ছি, ব্যাস এইটুকুই আর কি। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর খুব বেশি টাইম লাগবে না। তবে একটা কথা মাঝখানে বলে দিই আপনাদের, আর একটা ভিডিও এখান থেকে এই মেসেঞ্জার ট্যুরের উপর করব, একটার ভিডিও থাকবে। এবার আস্তে আস্তে কিছুটা আর গেলেই কিন্তু একটু ভালো রাস্তাটা পেয়ে যাব। ওই যে ভদ্রলোক যেখানে আমাদের 5 টাকা করে নিয়েছিল, মাত্র 5 টাকা, এটা একটা ও একটু বাঁশ টাস দিয়ে একটু প্রথম দিকে কিছুটা রাস্তা ভালো করেছে। আর কিছুটা ভালো করার উদ্দেশ্য হলো যে যে কোনো বয়সের মানুষই হয়তো ওই পর্যন্ত উঠবে, তারপরে হয়তো ফিরে যাবে, হয়তো উঁচু উঠতে পারবে না। অনেকেই যতজন ওঠে এখানে ততজন কিন্তু উপরে পৌঁছায় না, ক্লান্ত হয়ে যায়, মানে সাপোর্ট করে না শরীর হয়তো, এরকম ব্যাপার। এই যেখানে টাকাটা নেই ও, আপনাদের দেখাচ্ছি। খুবই নিরীহ মানুষ, খুব নিরীহ মানুষ মনে হয়েছিল দেখে, তাই সবাই 5 টাকা, খুব বেশি তো নিচ্ছে না, এইটুকু কাজ করেছে বলে। আর এই সমস্ত জায়গাতে বাঁশ পোতাটাও খুব কঠিন ব্যাপার, কারণ এ তো মাটি না, তো পাহাড় কেটে বাঁশগুলোকে সেট করে করাটাও একটা কঠিন ব্যাপার আছে। যা করেছে, সিজনেই যেটুকু পয়সা ওঠে, অন্য সিজনে কে আসবে আর। এখন শীতকাল, টুরিস্টরা আসে আর